জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুপ্ত হত্যা বন্ধে হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি। জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্ত হত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এছাড়া গুপ্ত হত্যায় জড়িতদেরকে জঙ্গিদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংগঠনটি। এবারে থাকছে নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না মান্না। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে রাজা যদি চোর হয় তাহলে গরিব মানুষ বাঁচবে কেমন করে? ৩০ টাকার কাজ করে ৪০০ টাকার বিল তুলে নিয়ে গেছে, এত বড় চোর। এজন্য আমি বলি নতুন বাংলাদেশ পাইছি, চোরদের রাজা হতে দেব না। রোববার বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া হাইস্কুল মাঠে এক বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মান্না আরও বলেন, ভালো মানুষের রাজত্ব হবে, যারা লুট করে, জনগণের উপর অত্যাচার করে, মানুষের জন্য দুঃখের কারণ, ওই মানুষদের আর রাজা হতে। জানাবো শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে নিশ্চিত নন ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিশ্চিত নন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তা পুলিশের এনসিবি শাখা জানতে পারবে। এবারে জানাবো আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর, আদালত চত্বরে হট্টগোল। যশোরে নাশকতা ও বিস্ফোরণের মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে ঢুকানোর সময় নেতাকর্মীরা স্লোগানে আদালত প্রাঙ্গণ উত্তাল হয়ে ওঠে। এদিকে মালিবাগ থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড কার্তুজ উদ্ধার। রাজধানীর মালিবাগ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার মালিবাগ রেললাইনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় কার্তুজগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ভুল করে নিজেদের যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র হামলা করল মার্কিন সেনারা। মার্কিন সামরিক বাহিনী ভুলক্রমে নিজেদের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, যা ফ্রেন্ডলি ফায়ার হিসেবে চিহ্নিত করা হয়েছে। মধ্যপ্রাচ্যের লোহিত সাগরের আকাশে ঘটনা ঘটেছে, তবে দুটি পাইলটই জীবিত উদ্ধার করা হয়েছে, যদিও একজন আহত হয়েছেন। রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো এক বিবৃতিতে জানায়, মার্কিন নৌবাহিনীর যুদ্ধ বিমান FA-18 হর্নেটটি ফ্রেন্ডলি ফায়ারের শিকার হয়ে ভূপাতিত হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। আওয়ামী লীগের ১২৫ নেতাকর্মীর জামিন নামঞ্জুর, আদালত চত্বরে হট্টগোল। যশোরে নাশকতা এবং বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের ১৬৭ নেতাকর্মীর আদালতে আত্মসমর্পণ করেছেন। রোববার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে পাঠানোর সময় নেতাকর্মীরা স্লোগানে আদালত প্রাঙ্গণ উত্তাল করে তোলেন। এর মধ্যে যশোর সদর উপজেলায় ২০ জন, অভয়নগরে ১০৫, কেশবপুরে ৪২ জন, একই সঙ্গে কেশবপুর উপজেলার ৪২ জনের জামিন আবেদন মঞ্জুর করেছেন। কোর্ট ইন্সপেক্টর রোকসানা খাতুন জানান, আত্মসমর্পণের মধ্যে রয়েছেন ইউপি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে বোমাবাজির ঘটনায় ১৯ নভেম্বর কোতোয়ালী থানায় মামলা করেন অ্যাডভোকেট মুন্সি মঞ্জুরুল ইসলাম। এ মামলায় প্রধান আসামি ছিলেন ফতেহাপুর ইউনিয়ন চেয়ারম্যান সোহরাব হোসেন সহ ৯৬ জন। রোববার চেয়ারম্যান সহ ২০ জন এজাহারভুক্ত আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া অভয়নগরে পৃথক দুটি মামলায় একই দিন ১০৫ জন আদালতে আত্মসমর্পণ করেন। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয় নিশ্চিত নন ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল। এমন খবর ছড়িয়ে পড়লেও বিষয়টি নিশ্চিত নন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি হলে তা পুলিশের
এনসিবি শাখা জানতে পারবে। জুলাই আগস্টে গণহত্যার মামলায় ১৭ অক্টোবর শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর তাকে দেশে ফেরাতে শুরু হয় নানা আইনি পদক্ষেপ। গত ১৩ নভেম্বর শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলে রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শকের কাছে আবেদন করে প্রসিকিউশন। এর পরিপ্রেক্ষিতে আইজিপি সদর দপ্তর যোগাযোগ করে ইন্টারপোলের সঙ্গে। রোববার সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়ে গেছে। পরে দুপুরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে তিনি বলেন, রেড নোটিশ জারি হয়েছে কিনা সেটি জানাবে আইজিপি কার্যালয়। পুলিশ সদর দপ্তরে জানিয়েছে, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির তথ্য এখন পর্যন্ত তাদের কাছে নেই। এদিকে শেখ হাসিনাকে বন্দি প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে ভারত থেকে দেশে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করেছেন চিফ প্রসিকিউটর। সে বিষয়ে সরকারের তরফ থেকে অগ্রগতি জানানো হয়নি। শুধু শেখ হাসিনাই নন, দেশের বাইরে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে যাচ্ছে প্রসিকিউশন। গত ১০ নভেম্বর আইন বিচার এবং সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল গণমাধ্যমকে জানান, হাসিনা সহ জুলাই আগস্ট গণহত্যায় অভিযুক্ত পলাতক সকল আসামিকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট নোটিশ জারি করতে যাচ্ছে সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুরাতন ভবনের সংস্কার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক, ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে। শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ অ্যালার্ট জারি করতে গত ১০ নভেম্বর ইন্টারপোলকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুপ্তহত্যা বন্ধে হাসিনাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে আনার দাবি। জুলাইয়ের বিপ্লবী ছাত্রদের গুপ্তহত্যায় ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা জড়িত দাবি করে তাকে ভারত সরকারের মাধ্যমে গ্রেপ্তার করে দেশে ফেরানোর দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। এছাড়া গুপ্তহত্যায় জড়িতদেরকে জঙ্গিদের মতো চিহ্নিত করে দমন করতে সরকারকে একটি বিশেষ বাহিনী গঠনেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড নিয়াজ আহমেদ খানকে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় বিপ্লবী ছাত্র পরিষদ। এ সময় ঢাবি ভিসি গুপ্তহত্যা বন্ধ করতে সরকার এবং পুলিশকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে তহবিল সংকট থাকা সত্ত্বেও ছাত্রদের নিরাপত্তায় হল ফান্ড থেকে আবাসিক হলগুলোতে সিসি ক্যামেরা বসানো হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসির কার্যালয়ে তার হাতে স্মারকলিপি তুলে দেন বিপ্লবী ছাত্র পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক সানোরা খাতুন, যুগ্ম আহ্বায়ক নিয়াজ আহমেদ, সদস্য সচিব মুহিব মুশফিক খান। স্মারকলিপিতে বলা হয়েছে, ৫ই আগস্টের পরিবর্তনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ভালো থাকলেও গোটা দেশের নিরাপত্তা পরিস্থিতি ক্রমাবনতিশীল হয়ে পড়েছে। এ পর্যন্ত দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ২ ছাত্রসহ ৩ জন নিহত, বহু সংখ্যক শিক্ষার্থী হত্যার হুমকি পেয়েছেন। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র খালেদ হাসান নিখোঁজ হয়েছেন। এ অবস্থায় ছাত্র জনতা নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারের কাছে পরিস্থিতি তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে আহ্বান জানিয়েছে সংগঠনটি।